নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে ৩ রকম রান্না নিয়ে। একটা হচ্ছে সব রকম শাক তুলে ভাজা, একটা হচ্ছে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল, আর একটা হচ্ছে থোড় ভাজা। যেটা আমাদের এখন চারিদিকে নানা রকম শাক পাওয়া যায়। সেই শাক আর গাছের থোড়, আর তার সঙ্গে পাতলা ডিমের ঝোল, যেটা মানে স্বাদে অতুলনীয়। আর এটা মোরলা মাছ ভাজা। তো মাছটা ভাজা আমি পরে দেখাবো। তো চলো রান্না দেখা যাক। প্রথমে দেখো সব শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি আমি। পুরো ১ গামলা শাক হয়েছে একদিক। আর শাকটা খেতে দারুণ। শাকগুলো কেটে নেওয়ার পরে আমি থোড় নিয়ে, দেখো থোড়টা কি মোটা কি বড়। ৩টে আছে, তো একটা থোড় আজকে যেহেতু ভাজা করব, আর থোড়টা সহজে কাটছিল না, তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা মানে শক্ত। তো আমি কাটতে পারছিলাম না, আস্তে আস্তে তারপরে করে করে এটাকে কাটলাম। মানে থোড়টাও ভালোই আর থোড়টা বিচা কলার থোড়, তো কিন্তু একটু আঁশ নেই। তো দেখো বন্ধুরা, আমি থোড় কীরকম কাটি, থোড়গুলোকে এরকম ভালো করে চারপাশে খোসা ছাড়িয়ে দিলাম। তারপর ওইদিকে ছেলে আবার পেছনে চলে এলো, ওর কাজ করছিল। তা আমি আমার থোড়গুলো কাটছিলাম। আমি অনেক সময় কিছু দেখাই না, তো ভাবছি এবার রান্না করলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো থোড়গুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম। এরকম করে থোড়গুলো কেটে তারপরে ভালো করে চারপাশটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ভালো করে একটু কেটে নিলে থোড়টা, কিন্তু থোড় তো তোমরা জানো কতটাই উপকারী আমাদের জন্য। তারপর থোড়টাকে গোল গোল করে রাউন্ড করে আমি কেটে থোড়টাকে পরিষ্কার করে কেটে নিয়ে এবার থোড়টাকে এরকম, থোড়টা যেরকম একটু আঁশ নেই, দেখো আমি ভাবছিলাম আঁশ বেরোবে, কিন্তু যেহেতু বিছা কালার থোড় তাই জন্য একটু আঁশ নেই। তো এগুলোকে এরকম করে ছোট ছোট করে পিস করে তারপরে এরকম দেখো বন্ধু ছোট ছোট করে কুচি নিতে হবে। আর এটা এরকম থোড় কুচি নিলে, আর থোড় যেহেতু খুব নরম হয়, এটা এমনিতেও সহজে গলে যায়। তার জন্য ভালো করে থোড়টা আমি কেটে নিচ্ছিলাম একদম ছোট ছোট করে মিহি মিহি করে, যাতে কোনো ভাজতে কোনো অসুবিধা না হয়। আর থোড় ভাজাতে কোনো জল টল দেবে না, জাস্ট থোড় ভাজা। আর থোড় যদি চচ্চড়ি করো তখন তোমরা জল দিতে পারো। তো থোড় তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যার আর থোড় তো কীরকম উপকারী তোমরা প্রত্যেকেই জানো। তো থোড়টা আমার কাটা হয়ে গেলো। এদিকে দেখো ডিম আলু আমি কেটে নিয়েছি, 4টে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। তো আওয়াজ দেওয়া যায় না, বাইরের ভীষণ গাড়ির আওয়াজ, কারণ ঘর রাস্তার পাশে আমার বাড়ি। আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে থোড় কেটে নিয়েছি, আর শাকও কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আলু ডিমও কেটে নিয়েছি। আর প্রথমে তেল মানে কড়া গরম হতে তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা একটু সামান্য গরম হতেই আমি শাকটা তুলে দেবো, যেহেতু আজকে প্রথমে শাক ভাজা করব। তো প্রথমে কি দিলাম, শাকে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কুচি রসুন, যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু সামান্য ভাজা হলে তারপর দিব পেঁয়াজ কুচি। এবার এইগুলোকে সব একসঙ্গে একটু কিছুক্ষণের জন্য ভাজবো। কারণ দেখো বন্ধু, এর আওয়াজ হলে কিছু মনে করো না প্লিজ, কারণ আমার রাস্তার পাশে ঘর। আমি সাউন্ড দিই আর না দিই, আমার সাউন্ড আসে যায়, কখন সাউন্ড দেবো। তো দেখো শাকগুলোকে দিয়ে দিলাম। তারপরে তো নানা রকম আওয়াজ তো আছে, কিছু করার থাকে না। এদিকে শাকগুলো নুন দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শাকগুলো আর নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি তারপরে এইদিকে দেখো থোড়টাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ থোড় নুন দিয়ে মাখালে এটা মাখিয়ে রাখতে হয়, তাহলে ভালো ভাজা হয়। আর এইদিকে দেখো আমি কি নিয়েছি, আদা আর এটা রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে ওদিকে শিলে বাটতে চলে গেলাম, কারণ আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্য বাটতে চলে গেলাম। এবার এই দেখো শাকটা মোটামুটি জলটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে শাকটাও অনেকটা হয়ে এসেছে। এবার শাকটাকে আমি নামিয়ে নেবো। শাকটা ভাজা হয়ে গেল। তো শাকটা দেখো বন্ধু নামিয়ে দিলাম। এদিকে দেখো ডিম আলু জলে বসিয়ে দিলাম নুন দিয়ে, যাতে সেদ্ধ হতে। আর এদিকে দেখো কড়াতে আমি এই দেখো কি দিলাম, জিরে গোটা আর রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি থোড়টাকে বসিয়ে দেবো রান্না। তখন থোড় ভাজা এরকম করে আমি ভাজি করি। রাঁধুনি দিলে এর টেস্টটা একটু অন্যরকম আসে, গন্ধটা খুব ভালো লাগে। তো তার জন্য দেখো এইদিকে দেখো থোড়টা একটু টাইম লাগে, একটু হালকা আঁচে বসিয়ে ভাজতে হয়, তাহলে থোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়। এর জন্য আমি এদিকে দেখো আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এইগুলোকে ভেঙে ভেঙে করে, দেখো ডিমটা বেশি ভেঙে গেছে। আর এই ডিমটা প্রত্যেকটা ডিম কী বলতো একদম মুখের কাছে কুসুম। তো ছাড়িয়ে নিলাম ডিমগুলো, তারপরে নুন হলুদ ডিমটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ডিমগুলোকে ভেজে নেবো একটু ভালো করে, প্রত্যেকটা ডিমের মুখের কাছে একদম কুসুম চলে আসছে তার জন্যে। আর এটা
মির্চি বা লাল মির্চি দিয়ে দিয়েছি, যাতে কালারটা একটু ভাজলে আরও সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে দেখো আমার থোর ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি থোরটাকেও নামিয়ে নেব। দেখো থোরটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়েছে। আর থোর খুব ভালো, তোমরা তো প্রথমেই বলেছি। তার থোরটাকে আমি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে থোর ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আজকে আমার এই 3টে রেসিপি হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থোর ভাজা হয়ে গেছে, এদিকে শাক ভাজা হয়ে গেছে। এবার চলো ডিমের রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি কী করে ডিমটা করলাম। তো তেল গরম হতেই আমি ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ডিমগুলোকে ভেজে তুলবো, অবশ্য ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ডিমটাকে প্রথমে উনুনটাকে গাঁগা করে চলছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো আমি ডিমটাকে ভাজা হয়ে গেল ভালো করে। এটা ভেজে তুলে নেওয়ার পরে দেখো আলুগুলোকে দিলাম। আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তবে একটু আলুটাকে একটু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, যাতে খেতে একটু ভালো লাগে। দেখো বন্ধুরা, তো আমার মোটামুটি আলু ভাজাটা হয়ে গেছে। তো এদিকে আলুটা যেহেতু সিদ্ধ আছে, তো বেশি না ভাজলেও হয়ে যাবে। তো আলু ভাজাটা তুলে নেব এবার আমি। দেখো আমি ডিম ভাজাও তুলে নিলাম, আলু ভাজাও তুলে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার হয়ে গেল মানে ডিম আলু ভাজাটা। এবার আমি মশলা কষবো। আর আলু আর ডিম ভাজা হয়ে গেছে। তারপরে তেল গরমে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর গাঁগা করে আগুন জ্বলছে, তাড়াতাড়ি করতে হবে। নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় বন্ধুরা। তারপর হলুদ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে তো বেটে দিয়েছি, আদা রসুনের সঙ্গে পেস্টটা দিয়ে দিলাম। জিরে তোমরা দেখেছো। তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা ঘুরে। আর মেথি পাতা দিয়েছি, মেথি গুঁড়ো, ওটা দিলে ডিমের তরকারিটা স্বাদই অন্যরকম আসে। তার জন্য আলু দিয়ে ভালো করে মশলার মধ্যে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এগুলো অর্ধেকই হয়ে গেছিলো, তো জল ঢেলে দিলাম। এবার ফোটার অপেক্ষা থাকলো, ফুটে গেলেই আমি নামিয়ে দেবো আমার ডিমের পাতলা ঝোল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলুন। লাস্টে গরম মশলা দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। তো আজকের মেনু ছিল আমার এই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।